বিশ্ববাসীর নজর যখন ইরান ইসরায়েলের দিকে, ঠিক তখনও থেমে নেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। যতই দিন গড়াচ্ছে ততই অবনতির দিকে যাচ্ছে গাজার পরিস্থিতি। ইসরায়েলের লাগাতার হামলা, সীমান্ত বন্ধ এবং ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞার ফলে সব ধরনের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত গাজাবাসী। পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে ক্ষুধার জ্বালা সইতে না পেরে ত্রাণের গাড়ির কাছে গিয়েও হামলার শিকার হতে হচ্ছে ক্ষুধার্ত মানুষকে। এমনকি সেসব হামলার প্রতিবাদ করেও বিপদে পড়ছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। মোট কথায় হত্যা নয়, হত্যার প্রতিবাদ করাই যেন অপরাধ হয়ে পড়ছে বলে মনে করছেন সমর বিশ্লেষকেরা। সম্প্রতি যুক্তরাজ্যের প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি দল রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটিতে ঢুকে দুটি সামরিক বিমানের রং স্প্রে করে প্রতিবাদ জানায়। ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রতিনিয়ত হাজারো নিরীহ মানুষের প্রাণ ঝরলেও গাজায় মানুষের প্রাণহানির কোনো প্রতিবাদ না করে উল্টো প্যালেস্টাইন অ্যাকশনের প্রতিবাদকে সন্ত্রাসী কার্যকলাপ বলে প্রতিক্রিয়া জানায় পশ্চিমা সমর্থকেরা। প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর ঘাটতিতে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে গাজার হাসপাতালগুলো। ঔষধ সংকটে হাজারো রোগী ও আহত মানুষের জীবন এখন হুমকির মুখে। ধ্বংসস্তূপে অনাহারে দিন কাটাচ্ছে প্রায় ২০ লাখ মানুষ, যা অঞ্চলটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলেও মনে করছে দাতা সংস্থাটি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড গত ১৭ জুনও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান অন্তত ৬১ জন ফিলিস্তিনি এবং আহত হন ৪ শতাধিক মানুষ। সেদিন সকালে দক্ষিণ গাজার খান ইউনুসে ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের ওপর হামলায় নিহত হয় অন্তত ৫১ জন। খান ইউনুসের রাউন্ড অ্যাবাউটের কাছে খাবারের আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও চালানো হয় হামলা। এতে আহত হন ২ শতাধিক মানুষ, যাদের কমপক্ষে ২০ জনের অবস্থা গুরুতর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত কমপক্ষে ৫৫,৯৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১,৩১,০০০ ছাড়িয়ে গেছে। এদিকে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো অনেক আগে থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ভয়াবহ যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করলেও হামলা থামাতে কার্যত কোনো পদক্ষেপই নিতে পারেনি তারা।